আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে বলেছেন, এ আমার বাবা ভাইরা, একটা গুনাহগার মানুষ ছিলেন, একটা পাপী মানুষ ছিলেন বনি ইসরাইলের যুগে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। ওই যুগের মধ্যে একটা পাপী মানুষ ছিলেন। ওই ব্যক্তিটা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 99টা মানুষকে খুন করলেন। একবার আওয়াজ দেয়া বলুন, কতটা মানুষকে খুন করলেন? 99টা মানুষকে খুন করলেন। এই ওয়াজের মাহফিলটার মধ্যে আসলে কি লাভ হয়? একটা মানুষ যদি আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ ওই তওবা করির উসিলায় তামাম সকলের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই মানুষটা যে মাত্র 99টা খুন করলেন এলাকার মধ্যে, সে একটা লিডার। আপনি কতটা করছেন? আপনি আমি কি খুন করছি? এখানে একটা লোক 99টা খুন করল। ওই এলাকার মধ্যে একজন মানুষের কাছে জিগাইতেছে, এ আমার এলাকার মানুষেরা, বনি ইসরাইলের যুগের মানুষ, আমি 99টা খুন করলাম, আমার আল্লাহরে আমারে মাফ করবনি? এলাকার মানুষদেরকে জিগায়। একজন মানুষ ডাক দিয়ে বলতেছেন, এই এলাকার মধ্যে একজন ওলি আছে, অলি। ওই অলির কাছে গেলেন, অলিরে জিগাইলেন, ও আল্লাহর ওলি, আমি 99টা খুন করলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবনি, তাওবা কবুল করবনি? অলি এক জিনিস আর আলেম আরেক জিনিস। কথা বুঝেন নাই? অলি যে কোনো মানুষ হতে পারে, একটা আবেদ মানুষ, মানে তার শিক্ষা দীক্ষা নাই, লোকটা আবেদ মানুষ, মানে সাধারণ মানুষ, তার শিক্ষা দীক্ষা নাই, কিন্তু সে ইবাদত করতে করতে অলি হয়ে যেতে পারে। কিন্তু আলেম কি সাধারণ? কথা বলে, আলেম কি সাধারণ? এই অলির কাছে গেলেন, যাইয়া বলতেছেন, এ অলি, আমি 99টা খুন করলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবনি? ওলি ডাক দিয়া বলে, বাপ রে বাপ, 99? কখনোই না, আমার আল্লাহ তোমারে মাফ করবে না, তুমি তো জাহান্নামী। এই কথাটা যে মাত্র বলছে রে আমার সিলেটের বাবা ভাইরা, ডাক দিয়া বলে, 99 করলাম, তোরে ও রাখতাম না, 100টা মার্ডার সমান কইরা লাইলাম, মাফ যেহেতু করতোই না, তলোয়ারটা নিয়ে তারও কূপ দিয়ে ফালাই দিলেন, যা 100 হয়েছে। কত হয়েছে? কথা বলেন, কত? 100 মার্ডার করলেন। ওই ব্যক্তিটা 99টা মার্ডার কইরা সমাধার জন্য আল্লাহ নি তার গুনাহ খাতা মাফ করে। ব্যক্তিটা যে মাত্র অলির কাছে গেলেন, অলি আর আলেম দুই জিনিস। অলির কাছে গেলেন, অলির কাছে যাওয়ার পরে বললেন, না না না, আল্লাহ তোমারে মাফ করবে না। ডাক দিয়া বলেন, তোমারেও শেষ করে দিলাম, অলিটারও শেষ কইরা 100 সে এমনভাবে সেঞ্চুরি কইরা যেই মাত্র এলাকার মধ্যে আরো মানুষ কই, এটা তো তার রাত দিনের ব্যাপার। যে লোকটা 99টা মার্ডার করতে পারে, এবার একটা মার্ডার কি কোনো ব্যাপার না। এমনভাবে 100টা মার্ডার শেষ করলেন। এরপর মনের ভিতরে ভয় আছে কিনা? নাই। এই ব্যক্তিটা মনের ভিতরে ভয়। আমার আল্লাহ 2টা জিনিস বড় পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা 2টা জিনিসকে বড়ই পছন্দ করেন। এর মধ্যে প্রথম নাম্বার জিনিসটা হইল, যুদ্ধের ময়দানে যে ব্যক্তি ইসলামের জন্য শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিটার শরীরের রক্তের ফুটা যেগুলা পড়ে। আর 2 নাম্বার, আল্লাহর দরবারে কোনো ব্যক্তি যদি অনুতপ্ত হইয়া চোখের পানি ফালায়, এই 2টা ফুটা আমার আল্লাহর দরবারে বড় পছন্দনীয় হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মাত্র 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ ছিটাইয়া দিলেন। এই ভালোবাসা তামাম পৃথিবীর মানুষের মধ্যে ছিল। আমাদের আগে যারা মানুষ ছিল তাদের মধ্যেও আছে, এবং যারা আমাদের পরে আসবে তাদের মধ্যে এই ভালোবাসা থাকবে। এরপরে মুসলমান বাবা ভাইয়েরা, 1 ভাগ ভালোবাসা এত খণ্ড বিখণ্ড হওয়ার পরও আমরা এই ভালোবাসার জন্য দুনিয়ার মায়ায় পড়ে গেলাম। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ রেখে দিলাম। এই 2টা ফুটা যদি কোনো ব্যক্তি জড়াইতে পারে, যে কোনো একটা জড়াইতে পারে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই আমার সিলেটের বন্ধু, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই পাপী মানুষটা 100 খুন করলেন। এরপর মনের ভিতরে ভয়, আল্লাহ আমারে মাফ করবনি, মনের ভিতরে একটা ভয় আছে।
ব্যক্তিটা তালাশ করতে লাগলেন, খুঁজতে 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 ওই এলাকার বিশাল বড় একজন আলেম। আলেম আর অলি দুইটা দুই জিনিস। কথা বলেন না, কথা বলেন। একজন আলেম প্রায় 18, 20, 25, 30 বছর লেখাপড়া কইরা আলেম হয়, আর একজন অলি ইবাদত করলে আল্লাহ তার স্থানটা পরিবর্তন কইরা উচ্চ মাকামের মধ্যে কইরা দেন। মানে সাধারণ মানুষ এক কাতারে দাঁড়ায় রয়েছে। কই কাতারে? কথা বলেন, কই কাতারে? এক কাতারে দাঁড়ায় রয়েছে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ যখন অলি হয়, আল্লাহ তার এই কাতারটার তুল্যা নিয়ে আরেকটা কাতারে দাঁড়া করায়। কারণ লোকটা সাধারণ মানুষ আর অলির মধ্যে একটা পার্থক্য হয়েছে। সাধারণ মানুষটা ইবাদত কম করে, আল্লাহর রাজি খুশি কম করাইছে, আর অলি মানুষটা ইবাদত কইরা কইরা আল্লাহর রাজি খুশি করতে পারছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই সাধারণ মানুষের কাতার থেকে আল্লাহ তার অলির খাতায় নামটা উঠাই দিছে। আর আলেম সাধারণ কাতার, অলির কাতার, এরপরে আলেমের কাতার। জোরে কর না সুবহানাল্লাহ। আলেমের ওয়াজ করতে গেলে আরেক কাহিনী। যে ব্যক্তিটা আলেম না, মাদ্রাসার একটা ছাত্র, ধরেন কোরআন শরীফটা নিয়া একটা কায়দা, আমাদের কায়দা আছে না, কায়দা সিফার আছে না, আলিফ বা তা সা, কায়দা আমরা পড়ছি না, বা 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 সোয়াদ সোয়াদ পড়ছি না, থেকে বুঝলে গেছি গা। তো এই কায়দা নিয়ে কোন একটা মাদ্রাসার ছাত্র, সে আলেম না, ছাত্রটা যেই মাত্র রাস্তা দিয়ে যায়, আল্লাহ নবী বলেন তার পায়ের নিচে আল্লাহর তৈরি নূরের ফেরেশতা পাখা বিছাইয়া দেয়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। একজন মাদ্রাসার ছাত্র মাত্র আলিফ বা তা সা পড়ে, তার পায়ের নিচে যদি একটা নূরের ফেরেশতা পাখা বিছাইয়া দেয়, পানির নিচের মাছ যদি তার জন্য দোয়া করে, তাহলে আলেমেন যিনি 18-20 বছর পর্যন্ত লেখাপড়া করে আলেম হয়েছে, তার দাম কম না বেশি? কথা আস্তে কোন কে লেগে বুঝলাম না। তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তবে আপনাদের সিলেটে আলেম উলামার ইজ্জত করে বেশি, আলহামদুলিল্লাহ বলেন। এটা সরো না, আলেম উলামার ইজ্জত করে, আর যেই জায়গার মধ্যে বেজ্জতি করে করার মতো করে আসেনি। কিছুদিন আগে একটা বক্তা, আমি মানে যদিও লোকটা সুন্নি জামাতের না, অন্য একটা অঙ্গনের, আপনাদের সিলেটের একটা বক্তা, তার নাম হয়েছে কি জানে, মাহমুদাবাদী আছেন একজন, একটা বক্তা আছে না মাহমুদাবাদী, একটা বক্তা আছে মাহমুদাবাদী, কি একটা বক্তা আছে, ওই বক্তারে ডাকাতে ধরছে। কি ধরছে? সিলেটে, আপনাদের সিলেট তার বাড়ি, তার পুরো নামটা আমার মনে হচ্ছে না, মাহমুদাবাদী শেষে দিয়া তার নামটা। তো এই বক্তারে ডাকাতে ধরছে, ডাকাতে দইরা শেষ পর্যন্ত তার মোবাইল টাকা পয়সা না দিতে পাইরা তার ড্রাইভারের এখানের মধ্যে ছুরি লাগাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং উনি বলেন, আমি আমার এই এলাকার মানুষগুলার চিনি, আমি জানি কারা ডাকাতিটা করতে আসছে। উনার 2.5 লক্ষ টাকা উনার ফহর থেকে নিছে, মোবাইল নিছে, টাকা পয়সা নিছে, গাড়িটা ভাঙছে। একবার আওয়াজ দিয়ে বলতেন না নাউজুবিল্লাহ। এরাও তো মানুষ, এরাও তো কি মানুষ। আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে। একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, বলতেছিলাম 100 জন খুন করলেন। এই ব্যক্তিটা, তার চিন্তা হয়ে গেল, আমি যদি একটা বার মাপ পাই। ব্যক্তিটা খুঁজতে 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 যাইয়া একজন আলেমের সন্ধান পাইলেন। বনি ইসরাইলের মধ্যে বড় একজন আলেমের সন্ধান পাইলেন। ওই আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর, আমি 99টা খুন করলাম। একজন অলির কাছে গেলাম, ওই অলি আমারে বলছে আমি নাকি ক্ষমা পাইব না, শেষ পর্যন্ত তিনাকে আমি মেরে ফেললাম। আমি 100 জনকে খুন করলাম, এখন কি আমি ক্ষমা পাবো কি পাবো না? আপনি যদি বলেন আমি ক্ষমা পাবো না, আপনারও মেরে ফেলবো। ডাক দিয়া বলতেছেন, পাগলা, তোমার যদি অবস্থান খাল সমান হয়, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কইল সাগর সমান পরিমাণ। আর যদি কন্যা সুবহানাল্লাহ। ওই আলেম ডাক দিয়া বলে, তোমার যদি খাল পুকুর পরিমাণ, তোমার যদি মানে মহান, তোমার যদি মানে মায়া মহব্বত থাকে, তোমার যদি পাহাড় পরিমাণ নয়,
ধরেন একটা পুকুর পরিমাণ তোমার মায়া মহব্বত, আর আমার আল্লাহর মায়া মহব্বত সাগর পরিমাণ, যার কোনো কুল কিনারা নাই। তুমি যদি আল্লাহর দরবারে 100টা খুন করার পরে যদি আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহা করতে পারো, আমার আল্লাহ তোমার 100টা খুনের গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার ওলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিবেন। এই আমার সিলেটের বাবা ভাইয়েরা, কেন আল্লাহর দরবারে দুইটা জিনিস দামি? যুদ্ধের ময়দানে বারবার বলি, যুদ্ধের ময়দানে শরীরের রক্ত যেগুলা ঝরে আর বান্দার অনুতপ্ত চোখের পানি, এই দুইটা বড় দামি জিনিস। জাহান্নাম, আরেক কিতাবে দেখলাম জাহান্নাম আল্লাহর ডাক দেয়া বলেন, আল্লাহ আপনার সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আল্লাহ আপনি বানাইলেন, আসমান জমিন লৌহ কলম পাহাড় পরিমাণ তামাম পৃথিবীর মানুষ যাহা কিছু সৃষ্টি আছে আমি জাহান্নামের মধ্যে দিবেন, কোনো অসুবিধা নাই, আমি জাহান্নামের আগুন জ্বালাইয়া শেষ করে দেব। আল্লাহ একটা জিনিস আমি জাহান্নামরে দিবেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ জাহান্নাম কোন জিনিসটা তোমার কাছে দেব না? বলে আল্লাহ এই জিনিসটা আমি বড় ভয় পাই। ডাক দিয়া বলেন, জাহান্নাম কি জিনিস তুমি ভয় পাও? আল্লাহ আপনার মহব্বতের বান্দারা আপনারে ভালোবাসা আপনার কাছে তাওবা কইরা যে চোখের পানিগুলো ছাইরা দেয়, এই জাহান্নামের কথা চিন্তা কইরা, ভয় ভীতিগুলা চিন্তা কইরা, আযাব গজবের কথা চিন্তা কইরা আপনি মাওলার দরবারে যখন তাহাজ্জুদ নামাজ পইরা খালেস নিয়তে আল্লাহর দরবারে কান্না করে ব্যক্তিটা আমায় জাহান্নামের মধ্যে যখন এই জাহান্নামের পানির মধ্যে যেই মাত্র আগুনের মধ্যে ছিটাইয়া দেওয়া হয়, তখন আমি জাহান্নামের আগুনটা ঠান্ডা হইতে দেরি হয় না। এই আমার সিলেটের বাবা ভাইরা, এই চোখের পানি কত দিক দিয়ে আপনি আমি নষ্ট করলাম। প্রেমের জন্য কত পানি ফালাইলাম, মায়ের জন্য কান্না কইরা কত চোখের পানি ফালাইলাম, বন্ধুর প্রেমে পইরা বান্ধবীর প্রেমে পইরা কত চোখের পানি ফালাইলাম, দুনিয়ার মায়ায় কত চোখের পানি ফালাইলাম। একটা বার কি আমার সিলেটের মানুষ আল্লাহর জন্য কান্না করছুন রে বাবা? জীবনের গুনাহ খাতা স্মরণ কইরা একটা বার কি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইছেননি? এই জন্য আল্লাহ বলেন, তামাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ 1 ভাগ ভালোবাসা ছিটাইয়া দিলাম, আর আমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রাখলাম। বান্দা যখন গুনাহ কইরা আমি আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহা করতে পারে, আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ খাতা আমি সেই মাফ কইরা তারে আমি আমার বন্ধু বানায়া নেই। এই পাগলা 100 খুন কইরা ওলির দরবারে, আলেমের দরবারে যখন বলতেছে তুমি 100 আনা খুন করছো, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। তুমি 100 আনা খুন করছো, বলে 100 খুন করার ব্যক্তিকেও আমার আল্লাহ মাফ করবেন? বলে হ্যাঁ, তোমার যদি পুকুর পরিমাণ মায়া থাকে আমার আল্লাহর পাহাড় পরিমাণ মায়া আছে। তোমার যদি একটা অংশ পরিমাণ মায়া থাকে আমার আল্লাহ সাগর পরিমাণ মায়া আছে। তুমি আল্লাহর কাছে ছায়া দেখো না, আল্লাহ তোমারে মাফ করে কি নাও। এই পাগলাটা হুডবাক দিয়ে বলতেছে, হুজুর আমি কি করব? ডাক দিয়ে বলতেছে, তুমি প্রথম নাম্বার শর্ত, তুমি তোমার এলাকা ছেড়ে দিবা। তোমার এলাকা থেকে তুমি ত্যাগ করবা। তোমার এলাকা তেমন একটা ভালো না, ওই এলাকা থেকে তুমি প্রথম নাম্বারে হিজরত করবা অন্য একটা এলাকায়। ওই এলাকার মধ্যে যাইয়া তুমি ইবাদত গুজার করবা, 5 ওয়াক্ত নামাজ তুমি সুন্দর কইরা ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করবা। এই কথাটা যেই মাত্র ব্যক্তিটা শুনলেন, এই ব্যক্তিটা শুই না সুন্দর কইরা তিনি বাড়ির মধ্যে গেলেন। এই ব্যক্তিটা বাড়ির মধ্যে যাইয়া বাড়ি থেকে রওনা করবেন ভালো একটা এলাকা, যে এলাকার মধ্যে তিনি যাবেন। ওই এলাকা যাওয়ার আগেই মনে করেন এখন আপনাদের মাহফিল জালালপুর মুগলার বাজার নাকি মুগলা বাজার, আপনাদের এই জালালপুর মুগলা বাজার দক্ষিণ সুরমা সিলেট থেকে রওনা করলাম, আমি যাব ঢাকায়। কোন জায়গায় কথা বলেন? কোন জায়গায়? আপনাদের সিলেট থেকে আমি ঢাকা যাব, যাওয়ার মধ্যে ধরেন আমাদের 200 কিলোমিটার। কত কিলোমিটার? ধরেন
200 কিলোমিটার আছে। ঢাকা থেকে, সিলেট থেকে ঢাকা পর্যন্ত যাবেন, কিন্তু সিলেট থেকে ঢাকা পর্যন্ত যাবেন, লোকটা সিলেট থেকে রওনা করলো, ঢাকা যাবে, সেখানে যাইয়া সে তাওবা করবে, পাশাপাশি লোকটা ইবাদত করবে। ব্যক্তিটা সিলেট থেকে বাহির হইয়া মাত্র কয়েকটা কদম পর্যন্ত দিলেন, ধরেন আপনাদের হবিগঞ্জ পর্যন্ত গেল, তাহলে সে কি বেশি ভাগ গেছে নাকি কম ভাগ গেছে? কথা কোন? একদম কম ভাগ গেলেন। মাত্র কয়েকটা কদম পর্যন্ত দিলেন, বাড়ি থেকে বাহির হইয়া ঢাকা যাবে, কিন্তু লোকটা সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত গেলেন, কম অংশ গেলেন, ধরেন 40-50 কিলোমিটার গেলেন। আমার আল্লাহ তাআলার 2 দল ফেরেশতা তার জন্য নিয়ে আসলেন। ওই ব্যক্তিটা যে মাত্র হবিগঞ্জ পর্যন্ত কম অংশ গেলেন, আল্লাহ তার কাছে হযরতে আজরাইল পাঠিয়ে দিলেন, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার কাছে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। আজরাইল যেই মাত্র আসলেন, 2 দল ফেরেশতা আসলেন তারে নেওয়ার জন্য। বদকার আসলেন, নেককার আসলেন, সিজ্জিন থেকে আসলেন, ইল্লিন থেকে আসলেন। 2 দল ফেরেশতা এখানে ঝগড়া লাগা গেছে। সুবহানাল্লাহ। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। এক প্রকারের এটা থাক, এটা জ্বালায়েন। যিনি আসলেন জান্নাত থেকে ফেরেশতা, জাহান্নাম ফেরেশতারে কয়, এই বান্দা জান্নাতি, তো জাহান্নামী ফেরেশতা কয় 100 গুণ করছে। কয়টা? কথা বলেন, কয়টা? 100 গুণ করছে। লোকটা জাহান্নামী। জান্নাতের ফেরেশতা কয় 100 গুণ করছে, কি হইছে? আল্লাহ রহমত তো 100 গুণের চাইতে আরো বেশি। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। 2 ফেরেশতার মধ্যে মারামারি। এই ঝগড়া যেই মাত্র লাইগা গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা ঝগড়া করার দরকার নাই, ফিতা দিয়া মাপো, বাড়ি থেকে যদি যেখানে যাবে ওই জায়গার রাস্তাটা যদি বেশি হয় তাইলে লোকটা জান্নাতি, বাড়ি থেকে যদি লোকটার রাস্তাটা কম হয় তাইলে লোকটা হবে জাহান্নামী। আমার আল্লাহ এই জমিনকে ডাক দিয়া বলে, জমিন, আমার এই বান্দার অন্তরটা ছিল বড় ভালো, তাওবাতুন নাসুহা করবে। এই ব্যক্তিটা 100 খুন করার পরেও লোকটা আমি আল্লাহর দরবারে তাওবা করতে চায়, কিন্তু লোকটা কম অংশে যাইয়া ইন্তেকাল করেছে। জাহান্নামের ফেরেশতারা চলে আসলো তার রূহ নেওয়ার জন্য, আর জান্নাতের ফেরেশতারা চলে আসলো আল্লাহর কাছ থেকে তাওবা করার জন্য। সে নিয়ত করেছে তার জন্য। এ জমিন, কম অংশের জমিনটা তুমি লম্বা হয়ে যাও, আর বেশি অংশের জমিনটা ছোট হইয়া যাও। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি ফেরেশতারা যেই মাত্র ঝগড়া ঝাঁটি করতে লাগলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যেই মাত্র আল্লাহর তৈরি ফেরেশতারা ঝগড়া করতে লাগলেন, দেখেন আল্লাহ কেমন ভাবে পারে। 2টা চোখের পানির দাম কত দেখেন। সুবহানাল্লাহ বলেন। বাবা, আমরা দেখতাম আমাদের আগেকারের অতিথি যারা ছিলেন, আলেম ওলামারা যারা ছিলেন, মুরব্বীরা যারা ছিলেন, আমি তাদের কাছে একটা জিকির শুনতাম। জিকিরটা তারা পড়তো শেষ রাত্রেবেলা, রহমান রাহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ হো আল্লাহ। পড়েন, গুনামাফ হবে, গুনামাফ হবে। দিলদারের নরম করে ছাইরা দেন। রহমান রাহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ হো আল্লাহ গো আল্লাহ। গফার সত্তার নামে তোমার আল্লাহ হো আল্লাহ গো আল্লাহ। ইয়া
গো এমন ভাবে বিনয় বিনয় যারা কান্না করবেন, চোখের পানি ফালাইতে দেরি হইব, আল্লাহ গুনাহ খাতা মাফ করতে দেরি হইব না, ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দার চেহারা দেখে না, আল্লাহ বান্দার অন্তর দেখে। অন্তর আমার মদিনার নবী বলেন, ধনীর চাইতে গরিবরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে বেশি ভয় করে, ধনীর চাইতে গরিবরা আল্লাহর তৈরি জান্নাতে 500 বছর আগে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? ধনীরা কিন্তু ততটা আল্লাহরে ভয় করেন। আমি কি মিথ্যা কথা বলতেছি না? বেশিরভাগ ধনী, আমি সবার কথা বলছি না, আল্লাহরে ভয় করে না। আল্লাহরে ভয় করলে কি মানুষের সম্পত্তি লেখা নিত? আরে কথা কয়টা রে। বেশিরভাগ ধনী দেখবেন, শিক্ষিত সমাজ দেখবেন, একটা কলমের সাইনে প্রায় 20 থেকে 30টা ফ্যামিলির জীবন ধ্বংস হয়ে যায়। আছে কিনা নাই? তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, সে কোনোদিন মানুষের হক নষ্ট করতো না। জোরে বলেন ঠিক না? গরিবরা কোনোদিন মানুষের টাকা মারে না, গরিবরা কোনোদিন মানুষের সম্পত্তি মেরে খায় না, গরিবরা কোনোদিন মানুষের টাকা মাইরে খায় না, গরিবরা কোনোদিন ওজনে কম দেয় না। কথা বলেন ঠিক না? বেশিরভাগ ধনীরা দেখবেন মানুষের সম্পত্তি নষ্ট করতে সে দ্বিধাবোধ করে না, মানুষের সম্পত্তি নিজের নামে জোর করে নিয়ে যায়। গরিবরা কেন আল্লাহর তৈরি জান্নাতে 500 বছর আগে যাবে? আমি রিসার্চ করতে 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 দেখলাম গরিবরা মানুষের টাকা মারে না, গরিবরা ওজনে কম দেয় না, গরিবরা আল্লাহকে ভয় করে, গরিবরা মসজিদকে ভয় করে, গরিবরা আলেম ওলামাকে ইজ্জত করে, গরিবরা কোরআন শরীফকে সম্মান করে, গরিবরা মানুষকে ইজ্জত করতে পারে, গরিবরা মানুষকে মেহমানদারি করতে চায়, গরিবরা মানুষ দেখলে সালাম করতে চায়, গরিবরা বেশি বেশি করে মানুষকে যতটুকু সম্ভব দাওয়াত খাওয়াইতে চায়, গরিবরা মানুষের নামে কুটনামি করে না, গরিবরা মানুষের নামে বদনাম করে না, গরিবরা মানুষের সম্পত্তি বিনষ্ট করতে চায় না, কারণ গরিবের ভিতরে আল্লাহর ভয় আছে। গরিবরা চেষ্টা করে সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তে চায়। কথা বলেন ঠিক না? আর ধনীরা আমাদের সমাজে বেশিরভাগ সময়ে লোকটা চিন্তা করে এত টাকার মালিক হইলাম, আরেকটা সম্পত্তি আরেকজনের ফলের বাগান দেখে ভাল লাগছে জোর কইরা নিয়ে নেয়। আছে কিনা নাই? গরিবের ভিতরে যে আল্লাহ তাআলার রহমত ভয় আছে, নবীদের ভালোবাসা আছে, অলিয়া উলিয়ার ভালোবাসা আছে, ধনীদের ভিতরে কিন্তু এতটা নাই। আছে নাকি না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য গরিবরা যাদের ভিতরে নবীর প্রেম, আল্লাহ তাআলার ভয় আছে, এই ব্যক্তিটা আল্লাহ তাআলার জান্নাতে 500 বছর আগে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধনী হন, ধনী হওয়ার মতো হন। আপনি এই যে সামনে যে রমজান মাস আসতেছে না, কথা বলেন আসেনি? আমারে একবার আপনাদের সিলেট থেকে, জায়গাটার নাম হচ্ছে বিয়ানী বাজার, কোন জায়গায়? বিয়ানী বাজার থেকে আমার একজন ফোন দিছিল, হুজুর ইনশাআল্লাহ কুল আজিজ আমাদের ফ্যামিলির মধ্যে লন্ডনে থাকে, আরো 1 বছর আগে আমাদের ফ্যামিলির মধ্যে লন্ডনে থাকে, তো আমরা চাইছিলাম আপনার আলোচনা তো শুনে পছন্দ হয়েছে, আমাদের একটা মেয়ে আছে, আমার মেয়েটারে আপনার কাছে বিয়ে দিতে চাইছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। তো আমি জিগাইলাম, আচ্ছা আপনি যদি আপনার মেয়েরে বিয়ে করে আপনি আমার শ্বশুর হবেন। আচ্ছা আঙ্কেল, আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি কোন সময় কোথায় বেশি থাকেন? বলতেছে ব্যবসা বাণিজ্যর বেশি আমি লন্ডনে থাকি, পাশাপাশি ঢাকায় ব্যবসা আছে। ও আপনার আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যে লন্ডন থাকেন, ঢাকায় থাকেন, বিভিন্নখানে আপনি থাকেন, আপনার সম্পত্তিগুলা কত হবে? উনি আমার একটা ধারণা দিচ্ছে, বেশি হবে না, অন্তত পক্ষে 50 কোটি টাকার কমে না। কত টাকা? উনি লন্ডনে উনার নিজস্ব একটা বাড়ি আছে। উনি কি ধনী কম না বেশি? কথা বলেন। তা আমি জিজ্ঞাসা করলাম আপনার সম্পদের উৎস কি? উনি বললেন আমি ব্যবসা করি। কি করে? ব্যবসা করে। আমি বললাম আচ্ছা আপনি একটা জিনিস কষ্ট নিয়েন না, যদিও আপনার সাথে কথাটা বলতে আমার সমস্যা, মানে একটু বিয়ের ব্যাপার তো একটু অন্যরকম। আপনি মন থেকে বলেন তো আপনার ব্যবসাটাকে হালাল না হারাম? উনি একটা মুচকি হাসি দিয়ে বললেন, বাবা আমি আপনারে প্রশ্ন দিছি, মেয়ের বিয়ের প্রস্তাব দিছি, আপনি আমার ব্যবসা নিয়ে টান মারলেন। উনি একটু রাগই হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন যে এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি সত্য কথা বলতে গিয়ে আপনি এত দ্বিধা করতেছেন? উনি বললেন ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছু এদিক সেদিক হয়। আমি বললাম বাবা আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা,
আল্লাহ ব্যবসারে হালাল করছেন, সুদরে হারাম বানাইছেন, আপনার ব্যবসার মধ্যে কি কোনো গন্ডগোল আছে? ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আসছিলাম আমার মেয়েরে বিয়ে দিতাম, আপনার কাছে একটা সংবাদ ফাঁসাইছিলাম, আর আপনি আমার ব্যবসা টান নিয়ে নিলেন, আপনার কাছে মেয়ে দিতে আমি পারবো না। আমি বললাম আপনার মতো শ্বশুরও আমার দরকার নাই। জুড়ে বলেন ঠিক কিনা? উনি ব্যবসা করে, কি করে? ব্যবসা করে, কমপক্ষে 50 কোটি টাকার মালিক তিনি, বিয়ানীবাজারের লোকটা। এখনো পর্যন্ত আমার ফ্রেন্ড লিস্টে ওনার নাম্বারটা আমার সেভ করা আছে। উনি ব্যবসা করে, উনি আমার কাছে অপরিচিত একজন আলেম, উনি বলতে পারে না ওনার ব্যবসাটা হালাল, ওনার ব্যবসাটা হালাল। আমি বললাম আপনার লন্ডনি মেয়ে আমার দরকার নাই। কথাটা বুঝতে পারছেন? শেষে আরেকটা মহিলাও ওনার পক্ষ থেকে, সম্ভবত মেয়েটার কোন সম্পর্ক, আপনার কষ্ট হইতেছে আপনাদের, আমি শুধু বোঝানোর কথাটা বলতেছি, আমার ফখরে আমি এন করতেছি না। উনি ওনার পরিবার থেকে আরেকজনদের দিয়ে বলছে, বাবা আপনি ওনার যদি সম্মতি থাকে আপনার পরিবারের সাথে মিলাইয়ে দেন, তাহলে ভালো একটা অবস্থানে হবেন, ভালো একটা পজিশন আপনার হবে। আমি বললাম যে হারাম টাকা ইনকাম করছেন, এই পজিশনের আমার কিসের দরকার? কথা বলেন না কেন? এই লোকটার সম্পত্তি তো তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আপনি গরিব টাকায় দেখেন, গরিব একটা মানুষ দেখেন, গরিব একটা মানুষ ব্যবসা করে, লোকটা যদি ভুলে কোনো ব্যক্তি কোনো একটা আলু যদি ভুলে ফালায় নেয়, পরের দিন তারা ডাক দিয়ে কইব, ভাই আপনার একটা আলু আমার ফইরা গেছেন গা, আপনি পরের দিন আলুটা নিয়ে যাইয়েন। কথা বলেন ঠিক কিনা বলেন? গরিবের ভিতরে আল্লাহ তাআলার যে ভয় আছে, এই ধনীদের ভিতরে এতটা নাই। দেশ বিদেশ ছড়ায় খায়। বাংলাদেশের আল্লাহ তাআলা প্রায় 38টা জেলায় আল্লাহ তাআলা আমারে নিয়েছেন। কত মানুষের সাথে যে চলাফেরা করি, আহারে কত মানুষ প্রতিদিন দেখি। মানুষের কালচারাল দেখলে বলে একটা, করে আরেকটা, করে আরেকটা। কোনো কোনো জায়গায় গিয়ে দেখি মানুষটা মনে হয় ফেরেশতা, এত মায়া করে, ইজ্জত করে। যে কথা বলছিলাম, বাবা আপনার ধন সম্পত্তি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর গরিবরা কোনোদিন মানুষকে কষ্ট দেয় না, এমন আছে কিনা? নাই। এই জন্য গরিবরা আল্লাহ তাআলার জান্নাতে 500 বছর আগে যাবে, যাদের ভিতরে আল্লাহর ভয়, নবীর মহব্বত থাকবে। একবার আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, লোকটা যে মাত্র তার রাস্তাটা ছোট, জাহান্নাম আর জান্নাতের ফেরেশতারা চলে আসলো, আল্লাহ ডাক দিয়া বলেন, জমিন আমার বান্দাদার রাস্তা যেটা ছোট ছিল, বাড়ি থেকে যেটা ছোট মাত্র কয়েক কদম দিল, তার রাস্তাটা তুমি বড় হয়ে যাও। আর যিনি যেখানে সফর করবেন ওই রাস্তাটা তুমি সুন্দর কইরা ছোট হয়ে যাও। আমার আল্লাহ জমিনটা ছোট বড় করে দিলেন। যেই মাত্র ছোট বড় করে দিলেন, যেই মাত্র ছোট বড় হয়ে গেল, জান্নাত আর জাহান্নামের ফেরেশতারা ফিতা লইয়া টান দিয়া দেখে, তিনি যেই মাত্র ঢাকা যাইবেন, যেখানের মধ্যে তিনি যাবেন ওই জায়গাটার মধ্যে তাকায়া দেখা যায় ওই রাস্তাটা ছোট হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলেন, এ রহমতের ফেরেশতারা কি দেখলা? ডাক দেয়া বলেন, আল্লাহ তাকায়া দেখলাম এই ব্যক্তিটা বাড়ি থেকে বাগির হইল, বেশি অংশ চলে গেল, কিন্তু কম অংশের মধ্যে আছে, যেখানের মধ্যে সে এমন ভাবে হিজরত করবে সেই জায়গাটা কম। আল্লাহ ডাক দেয়া বলে, যা যেখানে অংশ কম হয়ে যাবে সেই জায়গার মধ্যে আমার বান্দাটা। এবার তারা নাইপা দেখে জাহান্নামের ফেরেশতা বলে, আবার অংশটা লম্বা, আর যিনি কাছাকাছি যাবেন তার অংশটা ছোট হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, যা যা যা, এই বান্দা আমি আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহা যদিও করতে পারে নাই, মনের মধ্যে নিয়ত করলেন আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ কইরা আমি আল্লাহর রহমতের চাদরের মধ্যে নিয়ে নিলাম। লোকটার আমি আল্লাহ 100 খুনের পরে তারে আমি আল্লাহ ওলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিলাম। আল্লাহ তাআলার রহমত আসেনি ও বাবা, কথা বলেন আসেনি? তাহলে যদি থাকে ইনশাল্লাহ 3টা আলোচনা আপনাদের সামনে রাখলাম, কবর হাসর, কবরের, এরপরে হচ্ছে আল্লাহ তাআলার রহমত, 3 নাম্বার আল্লাহ তাআলার নিয়ামত, 4র্থ নাম্বার একটা আলোচনায় যাব, কষ্ট হইব আপনাদের। তাহলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতাছে বাবা? তাহলে একটু মহব্বত, কষ্ট হইব আপনাদের? মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, শাহজালালের প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই।